দাগটা ছোট করে দেখাও তো। সিজে ফেলাবো, সিজে ফেলালেই তো হবে না স্যার, আমি ছোট করতে পারলাম। দাগটা একটু ছোট করে দেখাও তো। তাহলে এবার বুঝতে পারছো, যার যেমন যোগ্যতা তার তেমন সম্মান। শামীম সাহেব, আগের তারিখে 2 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, এই কাজ কামের কি অবস্থা এখন? কাজ কাম তো এর আগের মাসে যে টাকা দিয়েলেন ওইটাতে ইট কিনা আর বালি কিনা গিয়েছে, আর ওই যে মিস্ত্রি খরচ, মিস্ত্রি হেল্পারদের কিছু টাকা দেওয়া হইলো, আর ওই যে রডের দোকানে কিছু বকে আছে, আর ওদের যে ছাদের সময় যে শাটারিং আছে, শাটারিং এর সময় কিছু বকে আছে, ওদের যে কাঠ কিনার লেগে গেলো, বাঁশ টাস, তো মিস্ত্রি বিল দিয়ে আর ওই বকেয়া দোকানের বকেয়া দিয়ে আর এই মাসের মিস্ত্রি বিল দিয়ে আপনার 3 লক্ষ টাকা দিলেই হবে এইবার। ও আচ্ছা আচ্ছা, তাহলে 3 লক্ষ টাকা দিলে হবে? হ্যাঁ, 3 লক্ষ টাকা দিলেই হবে। তাহলে আমি আজ যাওয়ার সময় একটা চেক দিয়ে যাবানি, তুমি ব্যাংক থেকে উঠাই নিয়ে আনি, ঠিক আছে? আচ্ছা স্যার। জুয়েল, নলটা নিয়ে আয় তো। জনসাল, ঝেঁটে ফেল, বালি ফেলতে হবে। একটা জিনিস খেয়াল করেছিস কি ভাই? আমরা এখানে সারাদিন কাজ করি, রাত দিন কাজ করি, করে হাইজে দেয় 500 টাকা, আর আমাদের যে কন্ট্রাক্টর শালা আসে, এসে টিউশনে ঘুরে যায়, মোবাইল টেপে ঘুমে আমাদের সারা ডাবল হাইজে নিয়ে চলে যায়। ভাই আমিও লক্ষ্য করেছি, বুঝলেন, যে কন্ট্রাক্টর মনে করেন কাজ কাম কিছুই নাই, আজাইরা কাজের গায়ের মারে, আর আমাদের মানে কাজে খুদ ধরতে পারলে হয় ভালো। ওর লোকের মন করেন বলার কিছু নেই, বলতে গেলে আবার চেটে বিদে যায়। এখন মন করেন ও লোকের কি বলবো। আমি অনেকক্ষণ থেকে খেয়াল করছি, যারা কাজ করছে তারা মনে হয় আমাদের নিয়ে কোনো সমালোচনা করছে। স্যার জিনিস খেয়াল করেছেন, ওই সারা খেপা আছে দেখা কন্ট্রাক্টর, সারাদিন বসে থাকে, ওর সাথে কথা বলে, এ করে, আর আমাদের বেলায় এসেই শুধু খুঁটি ধরে। একটু কাজ হালকা নর্মাল হলেই বলবে এই নর্মাল আবার কর, এ করো, হ্যান কর, ত্যান কর। হ্যাঁ, আমিও সেই থেকে জুয়েলের সাথে এই গল্পই করছিলাম। আমরাও দেখলাম, খেয়াল করলাম। আর খেপা আছে কন্ট্রাক্টর একদম। আমি অনেকক্ষণ ধরে দেখছি ওরা কাজ ফাঁকি দিয়ে আমাদের নামে সমালোচনা করছে, তা ওদের কাজকে একটু উচিত শিক্ষা দেওয়া যায়। দেখি ডাক দাও তো ওদের একটু। এই রাসেল মিয়া, এদিকে আসো, স্যার তোমারে ডাকছে। কন্ট্রাক্টর ডাকছে, বুঝতে তাহলে কন্ট্রাক্টর কি বলছে শুনে আসি, আমরা দাদা বললাম শুনে ফেলে শোনাই, এবার কন্ট্রাক্টর কি বলছে দেখে আসি। তোরা কাজ কর। হ্যাঁ বলেন। এই স্যার কি বলে শোনো। এইদিকে এসো। হ্যাঁ স্যার বলেন। তোমার নাম কি রাসেল? জি স্যার। ও আচ্ছা, তা রাসেল দেখো তো ওইদিকে কিছু বিড়াল কেউ ম্যাও করছে, দেখো তো কি জন্য কেউ ম্যাও করছে, দেখো তো একটু। ঠিক আছে স্যার। রাসেল মিয়া আসছো? হ্যাঁ স্যার আইছি। তা কি দেখলে ওখানে বলো। ওখানে কিছু মেকুর খাওয়ার জন্য কেমন করছে। ও আচ্ছা, কয়টা বিড়াল দেখে আসছো ওখানে? না। ও আচ্ছা, তাহলে দেখে এসো দিনই কয়টা বিড়াল ওখানে চিল্লাচ্ছে। স্যার আইছি। আসছো রাসেল? হ্যাঁ। তা বিড়াল কয়টা দেখলে? 5 পিস দেখে আসলাম। ও আচ্ছা, তা বিড়াল 5 পিসের কি কালার দেখছো? কালার তো দেখিনি, তাহলে দেখে আসি। না না, থাক থাক থাক, দাঁড়াও। শামীম সাহেব, ওইদিকে যাও তো, দেখো কিছু বিড়াল চিল্লাচিল্লি করছে, কি কারণে করছে দেখো তো। আচ্ছা ঠিক আছে। শামীম সাহেব আসছো? জি স্যার। তা কি দেখলে ওখানে বলো। স্যার ওই জায়গায় 5টা বিড়াল খাবার নিয়ে মারামারি করছে। ও, তা 5টা বিড়ালের কি কালার দেখছো? জি স্যার। কালার কি কি কালার? 3টা কালো কালার আর 2টা সাদা কালার। ও আচ্ছা, কয়টা ছেলে কয়টা মেয়ে দেখছো নাকি বিড়াল? জি, 2টা ছেলে আর 3টা মেয়ে। ও আচ্ছা আচ্ছা, বসো। এই তোমরা এদিকে আসো। স্যার কিছু বলছেন? আসছো সবাই? জি। আচ্ছা দাঁড়াও। রাসেল মিয়া, হ্যাঁ স্যার। এই যে খাতায় একটা দাগ আছে, দাগটা ছোট করে দেখাও তো।
এই দাগ কিভাবে ছোট করবো? সিঁড়ে ফেলালেও তো হবে না স্যার, আমি ছোট করতে পারলাম না। পারবে না? না। আচ্ছা, এই তোমাদের ভিতরে কে পারবে দাগটা ছোট করতে? স্যার আমি পারবো। আচ্ছা, নাও দিনই দেখি। এই দাগ ছোট করা তো একদম সহজ। স্যার হয়ে গেছে। এইভাবে তো নাই, দাগ তো এইভাবে ছোট করতে বলেনি, এটা তো হয় নাই। শামীম সাহেব, জি স্যার। এই দাগটা একটু ছোট করে দেখাও তো। গুড এই যে স্যার। গুড গুড, থ্যাংক ইউ। দাগ কি ছোট হয়েছে? দেখো উপরের দাগ কি ছোট আছে? হ্যাঁ, তা তোমরা যে খাতা পেজ ছিটতে যাচ্ছ একবার মাঝখানতে দাগ দিচ্ছ, এইভাবে তো ছোট হবে না, দাগ ছোট হবে? তাহলে দাগ কি এবারটা ছোট হয়েছে? জি আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো তোমাদের ঘাটতি আছে কিসের? জি। তাহলে তোমরা যে ওখানে কাজ ফাঁকি দিয়ে ম্যানেজার কন্ট্রাক্টর নিয়ে এমন আজে বাজে কথা বলছো, এটা তো তোমাদের মানায় না, মানাই? তোমরা যে বলছো যে সারাদিন কাজ করে তোমরা পাও কত হাজিরা? 500 টাকা নাকি? আর ওই কন্ট্রাক্টরের নামে কথা বলছো যে সারাদিন মোবাইল চেপে ঘুমিয়ে থাকে, দিয়ে পাই দ্বিগুণ হাজিরা। এই দ্বিগুণ হাজিরার পেছনে তো কাহিনী আছে নাকি? তাহলে এবার বুঝতে পারছো, যার যেমন যোগ্যতা তার তেমন সম্মান। তোমাদের উচিত তোমাদের উচ্চ পর্যায়ে যদি কেউ থাকে তাদের যথাযথ সম্মান করা, ঠিক আছে? সম্মান করতে হবে না? আচ্ছা স্যার, আমরা আমাদের ভুলটা বুঝতে পারছি, আমাদের এই ধরনের কথা বলা ঠিক হয় নাই, তো মাফ করে দিন। আমরা বুঝতে পেরেছি যে যার যেমন যোগ্যতা তার তেমন সম্মান। মনে করেন যে আমরা বুঝতে পারি নাই, তো আমাদের মাফ করে দিন। শামীম স্যারের যোগ্যতা আছে বলে সে পর্যায়ে যেতে পেরেছে। স্যার, আমাদের এ ধরনের কথা বলা ঠিক হয় নাই, তো আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শামীম স্যার মনে করেন সে অনেক পরিশ্রম করেছে, সেও আমাদের জায়গায় একদিন ছিল, সে তার যোগ্যতায় অদ্দূর গিয়েছে। আমাদেরও চেষ্টা করা উচিত। আমাদের এ ধরনের কথা বলা কখনোই ঠিক না। আমরা আমাদের কথাটাও ভুলটা বুঝতে পেরেছি। আচ্ছা, তোমরা বুঝতে পেরেছো, ধন্যবাদ। তা যাও তাহলে কাজ করো, আর কোনোদিন কারো নিয়ে সমালোচনা করবে না, ঠিক আছে? জি স্যার। যাও কাজ করো, যাও।